কি সুন্দর লাগছে। ঘরটা তো আজকে বসাবো না, কালকে বসাবো। আর এই যে মা লক্ষ্মীর ধান, এই যে এটা এবছর আর কিনবো না, ভালোই আছে। প্রতি বছর ইন্দুসে নিয়ে যায়, এবার ভালো আছে। হরে কৃষ্ণ। আজ রবিবার। আমার তো সকাল সকাল মানে প্রচণ্ড বৃষ্টিতে হচ্ছে, ওই বৃষ্টি মাথায় ফুল তুলতে তুলতে আমার ভোগ আরতি সব করা হয়ে গেছে। আর ঠাকুরঘরটা আস্তে আস্তে লক্ষ্মী পুজোর কাজটাও করছি। এই যে সব নতুন পেপার টেপার মেরে, আর হচ্ছে গতকাল বাসন কোসন সব ধুয়ে রেখে দিয়েছি। আর আজকে এই যে মা লক্ষ্মীনারায়ণের যে ঘট, এই ঘরটা প্রতি বছর এই লক্ষ্মী পুজোর আগের দিন তুলে একটু ভালো করে আবার ফের মেজে ঘষে সুন্দর করে আবার সাজিয়ে গুছিয়ে দিই। তা আজকে রবিবার, আগামীকাল তো লক্ষ্মী পুজো, পূর্ণিমা মাথায় তোলা যায় না। আর এই কাজগুলো একটু আগে থেকে করে রাখলে সুবিধাই হয়। তাই আজকে ঘরটা তুলবো, তো তুলে তারপর পরিষ্কার করে আবার ফের আগামীকাল আবার সকালবেলা বসিয়ে দেবো। দেখো 1 বছর ধরে ঘটের জল থাকে, তো অনেকে ঘর তোলে না, কিন্তু আমি প্রতি বছর তুলি। আর এটা গঙ্গা জলই দেওয়া, জলটা পুরো এই জল তুললাম, পুরো কালো হয়ে গেছে। আর এটা মাটিটাও ফেলে দিলাম। এটা ভালো করে কতটা পরিষ্কার হবে জানি না, তবে ভালো করে একটু তেঁতুল দিয়ে চেষ্টা করবো আর কি। ওই যে ঘরটা মা লক্ষ্মীনারায়ণের ঘরটা মানে পরিষ্কার করলাম অনেকক্ষণ ধরে, আধ ঘন্টা ধরে এই ঘরটার পিছনে খাটলাম। মানে এখনও দাগ আছে, পুরো পরিষ্কার হয়নি। তো যাই হোক, আর ভিতরে একটা কড়ি ছিল, সুপারিটা ফেলে দিয়েছি। আর এই যে এবারে এই দিকেরগুলো কভারগুলো তুলেছিলাম, আর এইটা তোলা হয়নি, ঘর তোলা হয়নি বলে এটা আগে তুলে আবার নতুনটা দিয়ে দেবো। দেখো এবার পেপারটা পাল্টে দিলাম, কি সুন্দর লাগছে। ঘরটা তো আজকে বসাবো না, কালকে বসাবো। আর এই যে মা লক্ষ্মীর ধান, এই যে এটা এবছর আর কিনবো না, ভালোই আছে। প্রতি বছর ইন্দুসে নিয়ে যায়, এবার ভালো আছে। একটা আবার ঘরের কাজকর্ম করব, লক্ষ্মী পুজোরই কাজ আরও অনেক কিছু আছে। যেখানটায় লক্ষ্মী পুজোর ভোগ টোগ করবো সেখানটায় আবার গিয়ে পরিষ্কার করব। আর এদিকে তো এই যে ঘরটা পরিষ্কার করলাম, বেশ সুন্দর লাগছে। তো একটু একটু দাগ আছে, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঘরটা কালকে বসাবো। পুজো পার্বণে কাজ করতে বেশ ভালো লাগে, খারাপ লাগে না। আর আমার তো নিত্য পুজো করতেই হয় প্রতিদিন, তো বেশ ভালো লাগে। পুজো করে তারপর সংসারে কাজ করতে বেশি ভালো লাগে। পুজো না দিতে পারলে ভালো লাগে না।